यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হস্তিনাপুরের মায়েরাও কোনো দোটানায় আছে, বিজয়ের আশীর্বাদ পর্যন্ত দিতে পারছে না। সংসারের ইতিহাসে মায়েদের কাছে এমন কঠিন সময় কখনো আসেনি। যদি এমন না হতো তাহলে কি এটা সম্ভব ছিল যে দুর্যোধন কোনো আশীর্বাদ চাইছে আর কুন্তির মতো বড় মনের মা বারণ করে দেয়? কিন্তু দুর্যোধনকে দীর্ঘ আয়ুর আশীর্বাদ দিয়ে কুন্তি মমতার প্রতিবিম্ব অবশ্যই হয়ে গেছে, কারণ ও একজন মা। এই জন্য ও গান্ধারীর দুঃখ বুঝতে পারছিল, আর এই জন্যই ও এটা চাইছিল না যে গান্ধারীর কোল শূন্য হোক। কিন্তু যুদ্ধের সমাধান তো মায়েদের আঁচলের ছায়াতে বসে করা যায় না। তাহলে এবার আমি কি করব বাসুদেব? সিদ্ধান্ত নিন জ্যেষ্ঠ ভ্রাতা, সিদ্ধান্ত নিন। উনি কি সিদ্ধান্ত নেবেন দেবকীনন্দন? ওনার তো বোধ হয় এটাও মনে নেই যে আমার এই কেশ সর্বদা কেন খোলা থাকে। সিদ্ধান্ত নেব তো আমি। পাঞ্চালীকে বোঝান বাসুদেব, জ্যেষ্ঠ কুন্তিপুত্র কাপুরুষ নয়। ও কেবল একজন যোদ্ধাই নয়, ও একজন রাজাও। আর রাজার কর্তব্য এক যোদ্ধার কর্তব্য থেকে অনেক গুরুত্বপূর্ণ। যে লোকেরা আমার পক্ষে যুদ্ধ করতে এসেছে ওদের রক্ষা করার ভার আমারই কাঁধের ওপর। এই ভার আমার অনুজদের কাঁধের ওপর নেই। তোমার এই খোলা কেশ সর্পের মতো দিনরাত আমাকে দংশন করতে থাকে পাঞ্চালী, দিন রাত দংশন করতে থাকে। কিন্তু আমি কেবলমাত্র একজন পতি নই পাঞ্চালী, কেবল পতি নই। আমিও কেবল পত্নী নই ধর্মরাজ। আপনি যে ইন্দ্রপ্রস্থের নরেশ রাজন, আমিও সেই ইন্দ্রপ্রস্থের পাটরানী। কিন্তু মহারাজ, আমি ইন্দ্রপ্রস্থ চাই না। আমি দুঃশাসনের ছাতির রক্ত চাই, যাতে ওই রক্ত দিয়ে আমার এই কেশে জমে থাকা অপমানের ধুলো ধুতে পারি। তুমি ওই রক্ত অবশ্যই পাবে পাঞ্চালী, তুমি ওই রক্ত অবশ্যই পাবে। ভরত বংশতে কেবল পিতামহ ভীষ্মই প্রতিজ্ঞা করতে জানেন না। ক্রোধের গভীর জলে এতটা দূরে চলে যাবেন না মেজ ভ্রাতা, যে স্বয়ং ডুবে যান। সেনাপতির মতো কথা বলুন, সেনাপতির মতো। এটা ভাবুন যে কৌরবদের সেনা আপনাদের সেনাদের থেকে অনেক বেশি। 11 আর 7 অনুপাত, 11 আর 7। আর এই অনুপাত
এটা ভাবলে আরো অনেক বেড়ে যাবে যে ওই সেনার প্রধান সেনাপতি স্বয়ং গঙ্গাপুত্র ভীষ্ম, যার মৃত্যু স্বয়ং ওনার নিজের হাতের মুঠোয় রয়েছে। পরশুরাম শিষ্য দ্রোণাচার্য আর কর্ণ আছেন, মহারথীর কৃপাচার্য আছেন, স্বয়ং দুর্যোধন আছেন, দুঃশাসন আছে। আমাদের কাছেও কোনো খড় দিয়ে তৈরি যোদ্ধারা নেই। মহারাজ দ্রুপদ, বিরাট নরেশ, ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন, মহারথী শিখণ্ডী, মহাবীর সাত্যকী, মেজ ভ্রাতা ভীম, ছোট ভ্রাতা অর্জুন, ওই পক্ষের কারা এনাদের মুখোমুখি দাঁড়াতে পারবেন? আর এটাও ভুলবেন না মধুসূদন, যে আমার সাথে আপনি আছেন। আপনি কিন্তু আমি তো নিরস্ত্র থাকবো পার্থ। আমার তো আপনার সঙ্গটুকুই শুধু চাই, আপনার আশীর্বাদের হাতই তো চাই বাসুদেব। অস্ত্র আর শস্ত্র তো আমাদের কাছে অনেক আছে, আর ওদের কাছেও অনেক আছে, কিন্তু ওদের কাছে পাঞ্চালের খুলে থাকা কেশ নেই বাসুদেব। ওদের কাছে আপনিও তো নেই। তোমার সাথে আরো কেউ আছে পার্থ, আর ওরই কারণে আমি তোমার সাথে আছি। তোমার সাথে ধর্ম আছে। এই জন্যে এটা ভাবুন জ্যেষ্ঠ ভ্রাতা, যে গঙ্গাপুত্র ভীষ্মের সামনে আপনি কাকে প্রধান সেনাপতি করবেন। মহারাজ দ্রুপদের বিষয়ে আপনার মতামত কি মধুসূদন? উনি ভরদ্বাজের শিষ্য, উনি গুরুদেব আর পিতামহ দুজনেরই মোকাবিলা করতে পারবেন। পিতামহ আর গুরু শ্রেষ্ঠ দ্রোণাচার্যের মতন পাঞ্চাল নরেশ হলেন পুরনো যুগের প্রতীক, কিন্তু এই যুদ্ধ আমাদের যুগের, আর এই যুদ্ধ আমাদের যুগের নিয়ম অনুসারে লড়া হবে। এই জন্য আমার বিচারে অগ্নিকুণ্ড থেকে উৎপন্ন হওয়া যোদ্ধা ধৃষ্টদ্যুম্ন এই দায়িত্বের জন্য সঠিক হবে ভ্রাতশ্রী। কিন্তু রাজকুমার শিখণ্ডী কেন নন অর্জুন? তর্ক বিতর্ক করে কোনো লাভ হবে না প্রিয় অনুজ। হে মধুসূদন, আপনি যুদ্ধ করুন বা না করুন, আমাদের প্রধান তো আপনিই। আপনিই বলুন এই দায়িত্ব কাকে দেওয়া উচিত। হে রাজন, আমার বিচারে তো পার্থর প্রস্তাবই স্বীকার্য। যুবরাজ ধৃষ্টদ্যুম্নের কাঁধেই যদি এই দায়িত্বের ভার দেওয়া হয় তবে ভালো হবে। মহারাজ তো চুপ ছিলেন মহারানী, কিন্তু যুবরাজ বললেন আপনি স্বয়ং ওখানে উপস্থিত হয়ে মহারাজকে জিজ্ঞেস করে নিন। তবে আমার জন্য একটা কষ্ট আরো করুন। ওখানে যান আর ওনাকে বলুন যে দ্রৌপদী কেবল বড়দের আদেশেরই পালন করবে। যদি পিতামহ এটা চান যে কুরু রাজবংশের সম্মান দ্রুত গৃহে যায়, তবে আমি অবশ্যই যাব। যদি জ্যেষ্ঠ পিতাশ্রীর এই আদেশ হয়, তবে আমি এই আদেশ পালন করব। যদি কাকাশ্রী এটাকে উচিত মনে করেন যে আমি ওখানে যাই, তবে আমি অবশ্যই যাব। কিন্তু যদি ওনারা এটা না চান, তবে আমি ওখানে যাব না। যুবরাজ আমাকে আবার পাঠিয়ে দেবেন মহারানী। তবে কি আপনি নিজের বৌরানীর জন্য এইটুকু কষ্ট করতে পারবেন না? আমাকে এই অবস্থায় ওখানে নিয়ে যেও না দুঃশাসন। আমি কুলবধূ, কুরুবংশের মর্যাদা। আজ তুমি একটা দাসী ব্যতীত কিছুই নও। চলো। তুমি এটা তো বুঝো আমি ঋতু স্নানও করি। চলো। দাঁড়াও দুঃশাসন, দাঁড়াও। আমি এই অবস্থায় বয়োজ্যেষ্ঠদের সামনে যেতে পারবো না। আমি জ্যেষ্ঠ মাতাশ্রীকেও প্রণাম করতে যাইনি, আর তুমি আমাকে টানতে টানতে পূর্ণ সভার দিকে নিয়ে যাচ্ছ। যারা আমাকে চেনে ওরা তো চিনতে পারবে, আর যারা জানে না ওদের কি বলবে? বলবে যে আমি তোমাদের পিতাশ্রীর অনুজ, মহারাজ পাণ্ডুর পুত্রবধূ। আর যদি জ্যেষ্ঠ মাতাশ্রী দেখেন আর তোমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি টানতে টানতে নিয়ে যাচ্ছ, তবে কি বলবে ওনাকে? বলতে পারবে যে তুমি কুরু বংশের মর্যাদাকে টানতে টানতে পূর্ণ সভার দিকে নিয়ে যাচ্ছ। চলো।
রাজকুমারদের সাথে কথা বলতে শেখো দাসী, চলো। তোমার এই অপরাধ আর আমার অপমানের জন্য পাণ্ডব কোনোদিন তোমায় ক্ষমা করবে না। আর যদি ক্ষমা করতে চাও, আমি ক্ষমা করতে দেব না। চলো। আজ থেকে আমি ওদের মান নই, অপমানের ক্ষত। তুমি যাবে কিনা? চলো 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 ওঠো, চলো চলো। ভ্রাতাশ্রী, এই রইল 5 স্বামী স্ত্রী দ্রৌপদী। কি বলেছিলে তুমি? অন্ধের পুত্র অন্ধ, দুঃশাসন! এই দাসীকে আমার উরুর উপরে বসিয়ে দাও। মুখ নিচু করে নিলে এই সমস্যার সমাধান হবে না পিতামহ। আমি আপনার কুলবধূ দ্রৌপদী, একটি মাত্র বস্ত্র জড়িয়ে ঋতু স্নান না করে এই পূর্ণ কুরু সভার মাঝে আপনাকে প্রণাম করছি। আর এটাও জানতে চাইছি যে আপনি আমাকে আজ কি আশীর্বাদ দেবেন। আপনি তো জ্যেষ্ঠ কুরুবংশী, মহাবীর, শ্রেষ্ঠ বিদ্বান। বলুন, আপনি কি কেবল কুরু সিংহাসনের রক্ষার শপথ নিয়েছিলেন? কুরু মর্যাদার কি কোনো গুরুত্ব নেই? আপনাদের মতো মহাপুরুষ, মহাবীরদের প্রশ্ন থেকে দূরে সরে যাওয়া শোভা দেয় না পিতামহ। যে স্ত্রী 5 জন পুরুষের সাথে থাকে সে স্ত্রী নয়, বেশ্যা হয়ে থাকে। আর বেশ্যের মানি বা কি, অপমানি বা কি? একে যদি নগ্ন করে মানা হতো সেটাও অনুচিত হতো না। বসে পড়ো। আমার মিত্র একদম ঠিক বলেছে। একজন বেশ্যা বা দাসীর মান কি, অপমানই বা কি? দুঃশাসন, আমার এই দাসীকে নগ্ন করে দাও। দেখে তো নি, যেই দাসীকে আমি বাজিতে জিতেছি ওকে নগ্ন কেমন লাগে। দুঃশাসন! কৃষ্ণা, আমি আমার কেশকে বোঝাচ্ছিলাম ভ্রাতাশ্রী যে ওর বনবাসের দিন সমাপ্ত হতে চলেছে। এই সাপ আমাকে 13 বছর ধরে দংশন করে চলেছে। 13 বছর। আর এই 13 বছরের প্রত্যেকটা দিন শতাব্দী থেকেও বড়। এই অপমানের বিষ আমরা সবাই পান করেছি কল্যাণী, আমরা সবাই পান করেছি। আমি দুঃশাসনের ছাতির রক্ত পাবো তো প্রিয় ভ্রাতাশ্রী? দুঃশাসনের ছাতির রক্ত অবশ্যই পাবে, অবশ্যই পাবে তুমি। তবে তো আমি পাণ্ডব সেনার প্রধান সেনাপতি মহারথী দৃষ্টদ্যুম্নকে সাদর প্রণাম জানাচ্ছি। দুঃশাসনের রক্ত দিয়ে যতক্ষণ না করে স্নান, ততক্ষণ করবে দ্রৌপদী মহাপ্রলয়ের ধ্যান, মহাপ্রলয়ের ধ্যান।
আর্যপুত্র, আর্যপুত্র, বলো প্রিয়ে। এই যুদ্ধকে হতে দেবেন না, এই যুদ্ধকে হতে দেবেন না আর্যপুত্র। আমাদের পুত্র দুর্যোধন কি আমার কথা শুনবে প্রিয়ে? আর আমি কি অনুজ পুত্রদের আদেশ দেবার অধিকার রাখি যে ওরা যেন যুদ্ধ না করে? ওরা তো যুদ্ধ করছেও না, ওরা তো ইন্দ্রপ্রস্থ নেবার জন্য জেদ করছিল না। ওরা তো কেবল 5টা গ্রাম চেয়েছিল, কেবল 5টা গ্রাম। ইতিহাস এর জন্য দায়ী আপনাকেই করবে আর্যপুত্র। আমি ইতিহাসের কথা চিন্তা করি না গান্ধারী। আমি বর্তমানের কথা ভাবছি। বর্তমান যে কুন্তী রূপে বিদুরের ঘরে এতদিন রয়েছে। গান্ধারী, ও নিজের পুত্রদের কাছে কেন চলে যাচ্ছে না? ও কি চাইছে আসলে? ওর এখানে থেকে যাওয়াতে কি ওর পুত্ররা ন্যায় পেয়ে যাবে? আর আমার ওই অন্যায়ের কি হবে যেটা স্বয়ং আমার সাথে হয়েছিল? আমি যুদ্ধ চাই না গান্ধারী, কিন্তু যদি যুদ্ধ আমার দরজায় করা নাড়ে তবে ক্ষত্রিয় হওয়ার কারণে আমার উঠে গিয়ে দরজা খোলাটাই বাঞ্ছনীয়। আমার কথা শুনুন, যুদ্ধ এখনো আরম্ভ হয়নি, এখনো তাকে আটকানো যেতে পারে। কি করে? আপনি রাজভবন থেকে বেরুন, রথের উপর বসুন, আর সঞ্জয়কে আদেশ দিন যে উনি আপনার রথকে দেবকী নন্দনের কাছে নিয়ে যান। ওনার কাছে মিনতি করুন, একমাত্র উনিই আছেন যিনি এখন এই যুদ্ধকে আটকাতে পারেন আর কুরুক্ষেত্রের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া সেনাদের ফিরিয়ে আনতে পারেন। না গান্ধারী, এখন আর এটা হয় না। বাসুদেব এখন আর নিরপেক্ষ নয়। যদু সেনা আমাদের পক্ষতে আছে, আর স্বয়ং ও যদু শিরোমণি পাণ্ডবদের পক্ষতে। কেঁদো না গান্ধারী, আর চিন্তাও করো না। তুমি শতপুত্রের জননী হয়ে ঘাবড়ে যাচ্ছ, আর যখন কুন্তী কেবল 5 পুত্রের মা তবু কেমন আত্মবিশ্বাস নিয়ে বসে আছে। একই বৃক্ষের দুটো শাখার নিজেদের মধ্যে ঝগড়া করাটা বৃক্ষের জন্য শুভ হতে পারে না আর্যপুত্র, শুভ হতে পারে না। হয় আপনার ডান চোখ কাঁদো কিংবা বাঁচো, কিন্তু কাঁদবেন তো আপনি। হয় গদা দুর্যোধন ওঠাক কিংবা ভীম, আঘাত তো আমাদেরই লাগবে। হে নরেশ, আমাকে আঘাত থেকে বাঁচান, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। হে গঙ্গাপুত্র, করতে তো কেউ কিছুই পারে না। এটাই হলো কালের নিয়ম, এটাই ভাগ্য। যা কিছু ঘটবার থাকে তার ভিত্তিপ্রস্তর তো অনেক পূর্বে স্থাপন করা হয়ে গেছে, আর কালের নিয়মে সবাইকে ওই চরম সীমাতেই নিয়ে চলেছে। আর অবস্থার দায়িত্ব কেবল মানুষের উপরেই থাকে। এটাই হলো ভাগ্য গঙ্গাপুত্র, আর এটাই দুর্ভাগ্য। আমি কি করব ঋষিবর, আমি কি করব? আমার মাতাকে আমি পাইনি। এই হস্তিনাপুরী আমার মাতা। আমি এর ধ্বংস হওয়া দেখতে পারবো না ঋষিবর, আমি ধ্বংস হওয়া দেখতে পারবো না। দেখতে তো হবেই কুরু শিরোমণি, দেখতে তো হবেই। কখনো কখনো কর্তব্য মানুষের সহ্য শক্তির বাইরে চলে যায়, এটা সেই সময়। এই জন্য আপনার বৃদ্ধ চোখকে কাঁদার জন্য শূন্য রাখুন। আমাকে বলবার জন্য কি আপনার কাছে এই কথাই ছিল ঋষিবর?
আপনি ধৃতরাষ্ট্র নন যে আপনাকে কিছু বলবার প্রয়োজন আছে। বলবার মতো সমস্ত কথা আপনি স্বয়ং নিজেকেই বলতে পারেন। এই মাসে ত্রয়োদশীতে গ্রহণ আছে গঙ্গাপুত্র, আর এরকম পূর্বে কখনো হয়নি। এই গ্রহণ সর্বনাশের প্রতিবিম্ব। আমি জানি ঋষিবর, খুব ভালো করেই জানি, কিন্তু আমি এমন একটা সেনা দলের প্রধান সেনাপতি যাদের পরাজয় নিশ্চিত, আমি এটাও জানি। কিন্তু আপনিও এটা নিশ্চয়ই জানেন ঋষিবর, যে এই গঙ্গাপুত্র ভীষ্ম কতটা অসহায়। অসহায় ঋষিবর, অসহায়। মহর্ষি, প্রণাম মহর্ষি। আয়ু তো তোমার এমনিতেই অনেক দীর্ঘ হে রাজন, তবে কি আশীর্বাদ দেব? কিন্তু আয়ুর দীর্ঘ হওয়া সর্বদা ভালো হয় না। যদি কেউ নাই থাকে তবে জীবিত থেকে কি করবে? ঋষিবর, ঋষি মোহ থেকে মুক্ত থাকে রাজন। তাদের জন্য কান্না হাসি এক সমান। এই জন্য তারা কঠোর সত্য বলতে পারে। আমি তোমার কাছে কঠোর সত্যি কথা বলতেই এসেছি। আদেশ করুন। আদেশ নয় রাজন, পরামর্শ, হিতোপদেশ। রাজন, দ্বারে উপস্থিত এই মহাযুদ্ধকে ভিতরে আসার অনুমতি দিও না। কিন্তু স্বয়ং আমি এই যুদ্ধ চাইছি না ঋষিবর, কিন্তু কি করব? আমার পুত্র আমার আয়ত্তের মধ্যে নেই। তবে ঠিক আছে রাজন, ঠিক আছে। আমি তোমাকে দিব্য দৃষ্টি দিয়ে যাচ্ছি, যাতে তুমি নিজেই সর্বনাশ দেখতে পারো। না ঋষিবর, না। আমি এই দিব্য দৃষ্টি নিয়ে কি করব? আমি যাদের ছোটবেলায় চলতে দেখিনি, আমি যাদের বড় হতে দেখিনি, আমি তাদের সব দেখে কি করব? আর দেখেও বা কি বুঝবো? আমি তো সব দেহগুলোকে চিনতেও পারবো না, যে এই সব দেহ আমার প্রিয় ভীমের নাকি দুর্যোধনের। আমি তো শুধু শুনে বুঝতে শিখেছি ঋষিবর। তবে হে ঋষিবর, আপনি সঞ্জয়কে এই দিব্য দৃষ্টি দান করুন, যাতে আমি শুনে বুঝতে পারি যে কে বীরগতি প্রাপ্ত হলো। যেমন তোমার ইচ্ছে রাজন। সঞ্জয়, সঞ্জয়, এখন তুমি ভূত, ভবিষ্যৎ আর বর্তমান সব কিছু দেখতে পারবে। হে ঋষিবর, যদি আপনি এই মহাযুদ্ধের পরিণাম বলবার কৃপা করেন, তবে আমি কৃতজ্ঞ থাকব। হে রাজন, বৃক্ষ কেবল ছায়াই দেয় না, ইন্ধনও যোগান দেয়। আর যে বৃক্ষের কাছে ছায়াই না থাকে, তবে তার ভেঙে যাওয়াই উচিত, কারণ তার রিক্ত করে যাওয়া স্থানের ওপর
ছায়া দিতে পারা বৃক্ষ যাতে উঠতে পারে। কাটবে কে ঋষিবর? এই প্রশ্নের উত্তর তোমাকে সঞ্জয় দেবে। ঋষিবর কি বলে গেলেন সঞ্জয়? আমরা যুদ্ধ কেন করি? ভূমির ছোট্ট কিংবা বড় টুকরোতে কি আসে যায় সঞ্জয়, যে আমরা সম্পর্ক পর্যন্ত ভুলে যাই? ভূমি শক্তির প্রতিবিম্ব মহারাজ, ভূমি শক্তির মানদণ্ড। এই জন্যই তো লোক তাকে পাওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত বাজিতে লাগিয়ে দেন। শক্তি ছাড়া ক্ষত্রিয়দের জীবন অর্থহীন হয়ে যায় সঞ্জয়। এই জন্য নিজের দিব্য দৃষ্টিকে প্রয়োগ করো আর আমাকে বলো যে এই সময় আমার পুত্র দুর্যোধন কোথায় আছে। ও নিজের কক্ষে আছে মহারাজ। ওখানে অঙ্গরাজ কর্ণ আছেন, গান্ধার শকুনি আছেন, রাজকুমার দুঃশাসন আছে, আর গান্ধারের যুবরাজ উলুক আছেন মহারাজ। আমি তো এটা উচিত মনে করছি যে আমাদের যুধিষ্ঠিরের কাছে এই সংবাদ পাঠিয়ে দেওয়া উচিত যে আমরা ওই মায়াবী বাসুদেবের কারণে ভয়ভীত হচ্ছি না। স্বয়ং আমরাও এই সব কিছু করতে পারি যা উনি করে দেখিয়েছেন। আমিও রূপ বদল করতে পারি, আমরাও মায়ার দ্বারা আকাশে উঠতে পারি, পাতালে প্রবেশ করতে পারি, আর ইন্দ্রপুরীতেও প্রবেশ করতে পারি যদি আমি চাই। তবে হ্যাঁ ভাগ্নি, হ্যাঁ, প্রথম দূত ওদের পক্ষ থেকে এসেছিল, তবে অন্তিম দূত আমাদের পক্ষ থেকেই যাওয়া উচিত। এ কথাতে কি আসে যায় মামাশ্রী? এখন তো আমরা রণভূমির দিকে যাত্রা করতে যাচ্ছি, আর সেখানেই ওদের আর আমাদের বাহুবলের পরীক্ষাটাও হয়ে যাবে। তো তোমাকে ছুঁয়েই যায়নি অঙ্গরাজ, ছুঁয়েই যায়নি, কিন্তু আমার বিচারে তো এটাই ঠিক হবে। কিন্তু মামাশ্রী, আপনার মতে ওখানে কাকে পাঠানো উচিত? যদি মিত্র কর্ণকে পাঠানো যায় তো কেমন হবে? আরে এটা তো ভাববেও না তুমি ভাগ্নে। হ্যাঁ, এ কথা তো তুমি ভাববেও না ভাগ্নে, কারণ যদি অঙ্গরাজকে ওখানে পাঠানো হয় আর ওদের কোনো কথায় খারাপ লেগে যায়, তবে তো ওখানেই যুদ্ধ আরম্ভ করে দেবে, আর ততক্ষণ ফিরে আসবে না যতক্ষণ বিজয় প্রাপ্ত না করে নেয়। তবে তোমার আর আমার পিপাসার কি হবে? কি হবে তোমার আর আমার পিপাসার? এই জন্য প্রিয় দুর্যোধন, আমার বিচারে পুত্র উলুককে ওদের কাছে পাঠানো উচিত, যাতে যুদ্ধের পূর্বে এও তো ওদের দেখে নিক। এটাই উচিত হবে মামাশ্রী, কারণ যুদ্ধের পর ওদের মুখ তো দেখবারই যোগ্য থাকবে না। একদম ঠিক বলেছে ভাগ্নে, একদম ঠিক বলেছে ভাগ্নে। কেশব, এটা বুঝতে পারছি না যে এখন কি সংবাদ নিয়ে দুর্যোধন নিজের দূতকে এখানে পাঠিয়েছেন। দুর্যোধনের কথা বোঝবার যোগ্য তো হয় না পার্থ, তবুও যখন দূত পাঠিয়েছেন তখন শুনে নেওয়াই উচিত। অভিনন্দন। আপনাকে স্বাগত জানাই শকুনি পুত্র উলুক। কৃপা করে আপনি স্থান গ্রহণ করুন। আর এখন কৃপা করে বলুন যে প্রিয় দুর্যোধন কি সংবাদ পাঠিয়েছে। বলুন গান্ধার রাজকুমার, আপনি কি সংবাদ নিয়ে এসেছেন? হে রাজেন্দ্র, হে ভরতনন্দন, হে নরশ্রেষ্ঠ, আমি দূত, আর আমার বিশ্বাস আছে যে আপনি দূতের সুরক্ষার মর্ম জানেন। হে রাজন, যে সংবাদ আমি দিতে চলেছি ওই সংবাদটাও ওনার, আর শব্দাবলীও ওনার। ভয়ের কোনো কারণ নেই উলুক, যা বলতে পাঠানো হয়েছে সেটা বলে ফেলুন। যথা আজ্ঞা।
হে মহারাজ, মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন এই সংবাদ পাঠিয়েছেন, তুমি দ্রুত ক্রীড়ায় নিজের রাজ্য, নিজের ভাই আর নিজের পত্নীকে পর্যন্ত হেরে গিয়েছিলে। তোমার পত্নীকে টেনে রাজসভাতে আনা হয়েছিল, কিন্তু তুমি কাপুরুষের মতন এই অপমান সহ্য করেছ। এরপর তুমি 12 বছরের বনবাসে থেকেছ, আর অজ্ঞাতবাসে 1 বছর তুমি বিরাট রাজের দাসত্ব করে কাটিয়েছ। তুমি কাপুরুষ, আর কখনো ক্ষত্রিয় যদি থেকে থাকবে তো থাকবে, কিন্তু আজ তো ক্ষত্রিয় আর নও। কিন্তু কোন মুখ নিয়ে ইন্দ্রপ্রস্থ চেয়ে চলেছ? বাজি অনুসারে অজ্ঞাতবাস ভঙ্গ হয়ে যাবার পর তোমার 12 বছরের বনবাস চলে যাওয়া উচিত ছিল। এই জন্য আগে 12 বছরের বনবাসে যাও, আর তারপর আমাদের কাছে এসে আর আমাদের সামনে হাত পেতে দাঁড়িয়ে 5টা গ্রামের ভিক্ষা চাও। সম্ভবত আমি তোমাকে ইন্দ্রপ্রস্থ দিয়ে দেব, কিন্তু যদি তুমি এটা করতে না পারো তবে ধর্মাত্মা হবার ঢং ছাড়ো। তোমার শান্তির দূত বাসুদেব কৃষ্ণ তোমার জন্য 5টা গ্রাম চেয়েছিলেন। আমি তো 5টা গ্রাম দিতে স্বীকার করিনি, কারণ তুমি কপট আর অধর্মী। তোমার নিজের পত্নীর মান সম্মানের চেয়ে অধিক তুমি রাজমুকুট ভালোবাসো। যদি এমন না হতো তবে তুমি শান্তিদূত পাঠাতে না, বরং হস্তিনাপুরের ফিরে চলে আসতে। তারপর তুমি ইন্দ্রপ্রস্থ পেতে বা না পেতে, হয় তুমি অন্য ক্ষত্রিয়দের মতন যুদ্ধ করতে করতে বীরগতি প্রাপ্ত হয়ে যেতে, কিন্তু তোমার প্রথম কর্তব্য প্রতিশোধই ছিল। চেয়ে নিয়ে রাজমুকুট পরাটা মোটেই ছিল না। তুমি তো ভীষণ রাজ্যলোভী, না হয় সেটা চেয়ে নিয়েই প্রাপ্ত করা হোক। যে ব্যক্তি নিজের পত্নীর মান সম্মান রক্ষা করতে পারে না, সে কিসের ক্ষত্রিয়? মনুষ্য মাত্র নয়। সংবাদ এই যে এই যুদ্ধকে মন থেকে বের করে দাও, আর যে মায়াবী কৃষ্ণের মায়াবী শক্তির উপর তোমরা নাচানাচি করছো, ওই শক্তির প্রভাব আমাদের উপর পড়বে না, কারণ মায়াবী শক্তি আমাদের কাছেও আছে। আর যুদ্ধতে মায়াবী নয়, বাহুবলের প্রয়োজন হয়ে থাকে। হে অল্প বুদ্ধি বৃদ্ধ যুধিষ্ঠির, যুদ্ধকে নিজের মন থেকে বের করে দাও, আর বিরাট রাজের দাসত্ব করে নিজের জীবন অতিবাহিত করো। আর কুন্তিপুত্র অর্জুন, তোমার জন্য এই সংবাদ আছে যে জিহ্বা নয়, বাণ চালাও। যদি এই জগতে নিজের মিথ্যে প্রশংসা দিয়ে যদি অভীষ্ট কার্য সিদ্ধ হয়ে যেত, তবে সব কাজ সিদ্ধ হয়ে যেত, কারণ স্বয়ং নিজের প্রশংসা করতে কে আর দরিদ্র হয়ে যায়। তোমার সাথে বসুদেব নন্দন কৃষ্ণ আছেন, তোমার কাছে 4 হাত লম্বা গান্ডীব আছে, আর সবাই জানে যে তোমার মতন বড় যোদ্ধা কেউ নেই। তবুও আমি তোমার রাজ্যকে অপহরণ করেছি, আর তুমি কাঁদতে কাঁদতে সেটা দেখেছ। আমি 13 বছর পর্যন্ত তোমার রাজ্যকে ভোগ করেছি, আর আগামীতেও আমি তোমাদের রাজ্যকে ভোগ করব। আর আমার পর আমার পুত্র, আর তারপর আমার পুত্রের পুত্র তোমার রাজ্যকে ভোগ করবে। কারণ যদি যুদ্ধ হয়, তাহলে তোমার ভাইদের সঙ্গে তোমাদের সবাইকে অবশ্যই বধ করব। হে দাস অর্জুন, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, ওই দিনও তোমার গান্ডীব তোমার কাছে ছিল। আর ভীমসেনকে জিজ্ঞাসা করো, ওই দিন ওর শক্তি কোথায় চলে গিয়েছিল। তোমরা সবাই নপুংসক, নপুংসক। এই জন্য কুরু মহাবীরদের যুদ্ধে আহ্বানের মূর্খতা দেখিও না। যেখানে আছো সেখানেই পড়ে থাকো। হে দূত কুশল কপট শকুনির পুত্র, তুমি সংবাদ দিয়ে নিজের কর্তব্য পালন করে ফেলেছ, আর আমরা শুনে আমাদের কর্তব্যের। আর এখন তুমি যাও, আর গিয়ে গান্ধারী নন্দনকে এটা বলো, হে দুর্যোধন, তুমি ক্ষত্রিয়ের মতো বেঁচে তো থাকতে পারোনি, কিন্তু এখন ক্ষত্রিয়ের মতন বীরগতি প্রাপ্ত হয়ে যাবার জন্য চেষ্টা করো। কারণ ক্ষত্রিয়ের মতন স্বয়ং নিজের মৃত্যুকে বরণ করাটা মোটেই সহজ হয় না, বড়ই কঠিন কাজ। আর বাসুদেব কৃষ্ণ বলছেন যে, হে গান্ধারী নন্দন, তুমি ক্ষত্রিয়ের মতো বেঁচে থাকতে তো পারোনি, কিন্তু ক্ষত্রিয়ের মতন বীরগতি প্রাপ্ত হবার চেষ্টা করো। ব্যাস থামো সঞ্জয়, চুপ করো। এখন আমি আর কিচ্ছু শুনতে চাই না। যথাজ্ঞা মহারাজ। সঞ্জয়, বিদুর তো আমার কাছে আশাই ছেড়ে দিয়েছে। তুমি ছাড়া আমার কাছে আর কেউই নেই। আমাকে বলো তো,
আমি কি দুর্যোধনকে আদেশ দেব, না ওকে মিনতি করব? এই যুদ্ধ তো এখন না আপনার আদেশ দেওয়াতে বন্ধ হয়ে যাবে মহারাজ, আর না আপনার মিনতি করাতে। মহাকাল রক্তের নদীতে স্নান করবার সিদ্ধান্ত নিয়েছে। এখন আপনি কেবল এটাই করতে পারেন মহারাজ, যে সিংহাসন ত্যাগ করে বনের দিকে প্রস্থান করুন। মাতাশ্রী, এসো। প্রণাম মাতাশ্রী। দীর্ঘজীবী হও। আজ আমি কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যুদ্ধ হওয়াটা কি আবশ্যক পুত্র? যদি এই যুদ্ধ হওয়া আবশ্যক না হতো মাতাশ্রী, তবে আমি যুদ্ধভূমির উদ্দেশ্যে রওনা কেন দিতাম? এখন আপনি ক্ষত্রিয় মাতাশ্রীর মতন আমার কপালে বিজয় তিলক লাগিয়ে দিন, আমাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিন। যদি আমি তোমাকে এই আশীর্বাদ দিয়েও দিই, তবু এই আশীর্বাদের কবচ তোমার কোনো কাজে আসবে না পুত্র। কারণ এটা বুঝে নাও, যেখানে ধর্ম আছে সেখানে বাসুদেব কৃষ্ণ আছেন, আর যেখানে বাসুদেব কৃষ্ণ আছেন সেখানে বিজয়শ্রীও আছে। আর আজ বাসুদেব কৃষ্ণ পাণ্ডুপুত্রদের শিবিরে আছেন। নেত্রহীন মায়ের মমতা তোমাকে যে আশীর্বাদই দিক, কিন্তু বিজয় তো ধর্মেরই হয়ে থাকে। তাই যদি যুদ্ধ করতে হয় পুত্র, তবে বাসুদেব কৃষ্ণের সঙ্গে নয়, নিজের সাথে করো। ওই যুদ্ধের জন্য আমি তোমাকে অবশ্যই বিজয়শ্রীর আশীর্বাদ দেব। আমার আশীর্বাদ কেবল এই যুদ্ধের জন্যই চাই মাতাশ্রী। আর যদি আপনি আমাকে এই আশীর্বাদ না দেন, তবুও আমি এই অন্তিম যুদ্ধের জন্য কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা অবশ্যই দেব। এখন আপনি আমাকে এটা বলুন যে আপনি আমাকে আশীর্বাদ দেবেন নাকি দেবেন না? না, আমি তোমাকে এই আশীর্বাদ কখনোই দেব না। তবে ঠিক আছে মাতাশ্রী, আমি আপনার চরণ স্পর্শ না করেই কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রণাম। হে মহাদেব, হে মহাদেব। মাতা পুত্রকে দিল না আজ কোন বিজয়ের বরদান। যেদি পুত্র যুদ্ধে গেল নিজের ছাতি করে টান। মহাভারত